আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। হ্যাঁ, আজ আমি কোনো রান্নার রেসিপি নয়, আজকে আমি দেখাবো ফ্রিজ ছাড়া কিভাবে সারা বছর কাঁচা আম সংরক্ষণ করে রাখা থাকবে। তা আবার কাঁচা আম যেমন কচকচে খেতে হয় ঠিক একই রকম থাকবে, সারা বছর কোনো পরিবর্তন হবে না। চলুন তাহলে সেই রেসিপিটাই আজকে আমি দেখাবো। আমি এখানে কাঁচা আম নিয়েছি, অনেক কটাই আম নিয়েছি, আর আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। এই আমটা বোটাটা কাটতে যেই মনে হচ্ছে আটি হয়ে গেছে। হ্যাঁ, আটি হয়েছে, আমটা আমি কাটতে পারলাম না, এই যে প্রচুর শক্ত আটি গেছে, ওই জন্য আমি ওটা নিলাম না, অন্য আম দিয়ে দেখছি। এই আমগুলো আটিটা হয়েছে, অত শক্ত হয়নি, কুশি অবস্থায় আছে। এই আমগুলোকে আমি স্লাইস করে কেটে দিলাম, কেউ লম্বা করেও কেটে নিতে পারে। স্লাইস করে কাটলাম, দেখতে বেশ সুন্দর লাগবে বলে। আর এই কাঁচা আম এমনিতে তো খেতে খুবই ভালো লাগে, যারা কাঁচা আম টক খেতে ভালোবাসে এমনি বানিয়ে লবণ আর লঙ্কা দিয়ে খাওয়া যাবে। বা অন্য সময় হয়তো ধরুন কাঁচা আমের ডাল খেতে ইচ্ছা করছে, কাঁচা আমের ভর্তা, এরকম পাতলা করে কেটে নিচ্ছি, তখন এইভাবে সংরক্ষণ করে রাখা থাকলে খেতে ভালো লাগবে। এভাবে গোল গোল করে কেটে নিয়েছি স্লাইস করে। এবারে যে আমের বীজটা বা আটিটা আছে সেটাকে আমি বার করে দিচ্ছি। এভাবে আমটা রেখে দিলে একদম এই কাঁচা এখন যেমন কাটছি চিবিয়ে খেতে কচকচে একটা আওয়াজ বা শব্দ হয়, ঠিক একই রকম থাকবে। এখানে আমি 3টে আম গোল স্লাইস করে কেটে নিয়েছি, আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। আমটা কিন্তু টাটকা আমই নিতে হবে, 2-3 দিনে আম নেওয়া চলবে না, তাহলে একটু নরম হয়ে যাবে আমটা। আর এখানে আমটা সংরক্ষণ করে রাখার জন্য কোনো প্লাস্টিকের বয়াম নেওয়া চলবে না, কাঁচেরই বয়াম নিতে হবে। আর এখানে আমি কাঁচা পাকা 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, অর্ধেকটা আম ভরে রেখেছি, আর লঙ্কাটা চিড়ে নিচ্ছি, লঙ্কাটা মাঝখানে দেবো বলে। লঙ্কাগুলো মাঝে দিয়ে দিলাম। আর ওদিকে আমি প্রথমেই যেটা দেখেছি, কড়াইতে 1 লিটারের মতো পানি দিয়ে 2 টেবিল চামচ লবণ দিয়েছি, দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে ফ্যানের হাওয়ায় আমি পানিটাকে ঠান্ডা করে নিয়েছি। আমগুলোকে 3টে আম আমি এখানে একটা কাঁচের যে বয়ামটা নিয়েছি 3টা আমই ধরে গেছে। আমগুলোকে হালকা লবণ মাখিয়ে দিয়েছিলাম, আর পানিতে তো লবণ দিয়েছি, আর উপর থেকেও কিছুটা লবণ দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এবারে পানিটা ঠান্ডা হয়ে গেছে, এবারে পানিটা আমি চামচে করে দিচ্ছি। পানিটা কিন্তু একদম আমের উপর পর্যন্ত দিয়ে দেব। আর এখানে আমি একটু খালি রেখে 2 চামচের মতো ভিনেগার দিয়েছি। তাহলে বন্ধুরা, যারা কাঁচা আম খুবই খেতে ভালোবাসেন, এই সময় সস্তায় বাজার থেকে আম কিনে এনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন, আর অফ সিজনে বার করে লবণ লঙ্কা দিয়ে বা যে কোনোভাবে খেতে পছন্দ করেন খান, আর দেখবেন কতটা ভালো লাগে খেতে। এটা ভিনেগার ছাড়াই সংরক্ষণ করে রাখা থাকবে, তবু আমি ভিনেগার দিয়ে দিলাম। এটা খোলা আম, আর একরকম পদ্ধতিতে দেখাচ্ছি খোলা ছিলে। আমটাকে বেশ ভালো করে খোলাটা ছিলে নিচ্ছি, দিয়ে এটা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব, একটু মোটা থাকবে, খুব পাতলা নয়। আর এই কাঁচা আম যদি অন্য সময়ে পাওয়া যায়, এমনিতেই তো কাঁচা আম যারা খেতে ভালোবাসে এ বানাতে বানাতেই জিভে পানি চলে আসে। আর কাঁচা আম যারা খেতে ভালোবাসে কচকচে এরকম লবণ দিয়ে চিবিয়ে খাওয়ার জন্য, বা চাটনি বেটে, হয়তো ডালে কাঁচা আম দেওয়া হলো, আম কোনো মাছ দিয়ে রান্না করলে যদি অসময়ে এরকম কাঁচা আম থাকে তাহলে তো খুবই ভালো হবে। আর এখন তো আমের সিজন, প্রচুর পরিমাণে আম উঠেছে, গ্রীষ্মকাল তো আমের সিজন হয়। এরকম যদি বয়ামে করে আম সংরক্ষণ করে রেখে দেওয়া হয়, আর অসময়ে যদি এই এক সিজনের মতো আম পাওয়া যায়, তার থেকে ভালো তো কিছু আর হবেই না। এখানে আমি 2 চামচ লবণ ভরে দিলাম, দিয়ে আমগুলোকে এইভাবে ভরে দিচ্ছি।
সব আমগুলো ভরা হয়ে গেছে আমার। এবারে উপর থেকে আরও আমি 1 চামচ লবণ দিলাম, আর ওই ফুটানো যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে 2 ভাগ পানি দিয়েছি আর 1 ভাগ আমি ভিনিগার দেবো। 2 ভাগ পানি আর 1 ভাগ ভিনিগার দেবো, 3 ভাগে মানে 1/3 কাপ ভিনিগার দিতে হয়েছে এখানে। দিয়ে ঢাকাটা ভালো করে এঁটে দিচ্ছি। দুটো আমি দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। কাঁচা আম দেখলেই তো জিভে পানি চলে আসে। এমনিতে তো কাঁচা আম খুবই ভালো লাগে খেতে আমার, আর আমার ছেলের তো বিশেষ করে ভালো লাগে খুব। ও কাঁচা আম এত খেতে ভালোবাসে। এভাবে যদি সংরক্ষণ করা হয় আর সিজনের অফ সিজনে যদি এরকম কাঁচা আম পাওয়া যায় তাহলে তো খেতে ভালোই লাগবে। তাহলে যারা এইভাবে কাঁচা আম ভালোবাসেন ঝটপট, তাহলে এইভাবে আম সংরক্ষণ করে রেখে দিন সারা বছরের জন্য, এবং ফ্রিজ ছাড়াই। কিন্তু মনে রাখবেন বয়ামটা যেন কাঁচের হয়, প্লাস্টিকের বয়ামে ভালো থাকবে না। এইভাবে খুবই সহজে তাড়াতাড়ি আম সংরক্ষণ করে রেখে দিন সারা বছরের জন্য ফ্রিজ ছাড়া। আর অসময়ে এইভাবে আম উপভোগ করে খান, দেখবেন খুবই ভালো লাগবে।